ভারতের রাজনৈতিক ময়দানে এবার অদ্ভুত ও নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। কোনো প্রচলিত বিরোধী দল নয়, সাম্প্রতিক সময়ে বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা এক যুব আন্দোলন ককরোচ জনতা পার্টি সিজেপি, যার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে একটি সাধারণ ককরোচ বা তেলাপোকাকে। শুরুতে বিষয়টি নিছক অনলাইন ট্রল বা কৌতুক মনে হলেও ভার্চুয়াল জগতের দেয়াল ভেঙে এই আন্দোলন এখন নেমে এসেছে রাজপথে। জেনজি প্রজন্মের একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে এবার সরাসরি দেশের রাজধানী নয়াদিল্লিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সিজেপি। বিক্ষোভটি ডাকা হয়েছে ভারতের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ হাই স্কুল প্রবেশিকা পরীক্ষার অসঙ্গতি ও প্রশ্ন ফাঁসের দুর্নীতির বিরুদ্ধে, যা দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে। এক সংবাদ সম্মেলনে ককরোচ পার্টির মুখপাত্র বলেন, এই যুব আন্দোলন রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে জবাবদিহিতা চায়। রাষ্ট্র ব্যবস্থার ভিতরের পচন অনেক গভীরে চলে গেছে। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দলকে সমর্থন দিয়ে মূলত তাদের ভিতরের পুঞ্জীভূত ক্ষোভেরই প্রকাশ ঘটাচ্ছে। একই সঙ্গে এই পরীক্ষার কেলেঙ্কারির দায় নিয়ে সিজেপি ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্রুত পদত্যাগ দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমাবেশের মধ্য দিয়ে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে নিজেদের জনসমর্থন ও জনপ্রিয়তার কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে উদীয়মান এই যুবশক্তি। বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপক এই ছন্দ রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা। আন্দোলনটি গড়ে ওঠার পিছনে রয়েছে এক তীব্র ক্ষোভ। ভারতের একটি আদালতের শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবককে পরজীবী এবং তেলাপোকা বলে মন্তব্য করেন। এই অপমানজনক মন্তব্যের প্রতিবাদেই ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টির জন্ম। শব্দনীল, দেশ রূপান্তর।